ওই যে ওই যে ওই যে ভিডিও শুরুটাই হলো আজকের ঝগড়া দিয়ে। কারণ ওই পাশে আমি ঘুরে দাঁড়িয়ে আছি, দেখছো একজন কি করছে, আমি আম পাড়ছি, একজন এসে উকি মারছে। তো সেজন্য আমি তাকে বললাম যে মানুষের বাড়িতে কেন উকি মারা হচ্ছে, মানুষের বাড়িতে উকি মারার চাকরিটা তাকে কে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পুরবী। তো ব্লগার পুরবী চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো আমার ভিডিও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হলো শনিবার, আজকে হলো 27শে এপ্রিল। তো আমি এখন বাজে 11:30টার মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। আর একটু আগেই দেখতে পেলে সেটা হলো আম পাড়তে গিয়েছিলাম। তো ওই দেওয়ালের মধ্যে একটু চড়ে আম পাড়ছিলাম, কারণ ওখানে পাড়া না দিলে পরে তো আম পাড়তে পারবো না, যেহেতু আমি চাটনি বানাবো। আর এদিকে আমি ঘরে বসিয়ে দিয়েছি মুগের ডাল, আর দুটো শশা ছিল, আর 3টে আলু দিয়ে, শশা আর আলু দিয়ে শুক্তো বসিয়েছি। তো শুক্তোটার মধ্যে আমি দিয়েছি রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, যদিও লঙ্কা দিতে হয় না, তবুও একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর আদা দিয়েছি। তো চলো আমার তো এদিকে শুক্তোটাও রান্না বসিয়েছি, শুক্তোটা হচ্ছে আর ডালটাও হচ্ছে। আর ততক্ষণে আমি চলে আসছি আম কাটতে। তো গাছ থেকে পাড়া আম, ক্যামেরাতে আমগুলোকে একদম ছোট ছোট লাগছে, যতটা ছোট লাগছে ততটা ছোট কিন্তু আমগুলি না। তো চলো আমগুলোকে ছুলে নেই। তো আমগুলোকে ছুলে নিয়ে আজকে আমি আমের চাটনি ঠিক না, আমের একটা টক ঝাল মিষ্টি রেসিপি বানাবো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 5টা কাঁচা আম, 6টার মতন শুকনো কুলগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো কুলগুলোকে আবার জলের মধ্যে দিয়ে দিলাম। আর আমগুলিকে প্রথমে ছুলে নিয়েছি, ছুলে এবার বড় বড় ফালা ফালা করে কেটে আধা ঘন্টার মতন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আমের থেকে কষগুলো একদম পুরো বেরিয়ে যায়। তো চলো আমগুলোকে ফালা ফালা করে কেটে নিচ্ছি। এই যে দেখো, আমের ভেতরের থেকে সাদা বীজটাকে বের করে দিয়ে একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে যেমনটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো চলো সবগুলো আমকে একবারে কেটে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার আমগুলো কাটা হয়ে গেছে। আর এখানে এসে দেখছি যে শসা আর আলু দিয়ে যে শুক্তোটা বানাচ্ছিলাম, শুক্তোটাও পুরোপুরি হয়ে গেছে। তো শুক্তোটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এরপরে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে এই যে নামিয়ে রাখছি, দেখো। তো ডালটাকে এবার সোমবার দিয়ে নেব। আর ডাল সোমবার দেওয়া হয়ে গেলে পরে একটা কড়াই ধুয়ে এনে তারপরে ওই যে আমের যে টক ঝাল মিষ্টি রেসিপিটা বানাবো, তো সেটা বানাবো। চলো ডালটাকে সোমবার দিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে আমগুলোকে জল থেকে ছেবে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আম আর কুল। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা লাগবে আমার। তো প্রথমে একটা শুকনো লঙ্কাকে ভেজে তুলে রেখে দেবো, পরে গুঁড়ো করে চাটনিটার উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। আর এখন এরপরে শুকনো লঙ্কা আর সর্ষে দিলে ভালো হয়। তো সর্ষে যেহেতু আমার কাছে নেই, তাই আমি গোটা জিরাই দিয়েছি, দিয়ে আম কুল এগুলো ঢেলে দিয়েছি। কারণ ওই সময়টার ভিডিওটা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, জানো। তো সেজন্য ওটা তো শেয়ার করতে পারলাম না। তো চলো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ একটু দিয়ে দিচ্ছি। তো হলুদটা দিতে নিয়ে হলুদটা কী হলো, যে খুন্তির মধ্যে যেহেতু পড়েছে তো ওই পাশে পড়ে গেল। তো সেজন্য আমি এখন এখানে আরও একটু হলুদ দিয়ে নেব। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। তো ঢাকাটা খোলার পরে আমের পরিস্থিতিটা দেখো, ঠিক এরকম এসছে, একটু নরম নরম হয়ে গেছে। আমি যেহেতু চাটনি বানাচ্ছি না, তাই আমটাকে আমি কিন্তু ভেঙে দেব না, আমগুলো আমার কাছে গোটা গোটাই থাকবে। মানে এমন একটা ডিফারেন্ট টেস্ট আসবে, কি বলবো আর। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দিব পরিমাণ মতন। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু এটা আমার ঝোলা ঝোলা থাকবে। তো আমি নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আরও একটু জল কিন্তু দিয়ে দেব। আরও একটু জল দেওয়ার পর ভালোভাবে ফুটাতে হবে। তো ভালোভাবে ফুটুক, আর একটু জল দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবার আসছি তোমাদের সবার সামনে। তো চলো, দেখো আমি কতটা জল দিয়েছি বুঝতেই পারছো। যতটা পরিমাণে ঝোল রাখতে চাবো ততটুকুই আইডিয়া করে জল দিতে হবে। তো জল দিয়ে দিয়েছি, এই যে ভালোভাবে ফুটে গেছে, আর আমগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে।
আমগুলোকেও ভাঙতে না চাইলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু আমি কুলগুলোকে ভেঙে দেবো। তো আগে কুলগুলোকে ছিঁড়ে না দিলে এই পর্যায়ে কিন্তু কুলগুলোকে ভেঙে দিতে হবে। তো কুলগুলোকে আমি এই যে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে মানে খোসাটা একটু হালকা করে দিচ্ছি যাতে ভিতরে রসটা ঢোকে। তো ওরকম করে দিচ্ছি। আর এই পরিমাণে আমাকে এখন মিষ্টি দিয়ে নিতে হবে। ঘরে আমার কাছে মিষ্টির জন্য এই সফলা মধুটা ছিল। তো এই মধুটা যেহেতু দানা দানা পড়ে গেছে আর তেমনভাবে ইউজ হয় না, তাই আমি এই মধুটা যতটুকু ছিল আর কি ততটুকু কাচিয়ে কাচিয়ে এই চাটনির মধ্যে দিয়ে নিলাম। তো বন্ধুরা, মধু দেওয়ার পরে আমাকে পরিমাণ মতন চিনি দিতে হবে, দরকার পড়লে একটু চেখে দেখতে হবে। তো আমি অল্প চিনি দিয়েছি আর মধুও বেশ ভালোই অনেকটাই দিয়েছি, যার ফলে আমার আমের এই টক ঝাল মিষ্টি রেসিপিটা কিন্তু ঠিকঠাক মতন মিষ্টি হয়ে গেছিলো, যতটুকু প্রয়োজন ততটুকু। দেখো এখন এই টক ঝাল মিষ্টি রেসিপিটাকে দেখতে অনেকটা সাম্বার ডালের মতো মনে হচ্ছে না, যেটা আমরা ধোসাদির সঙ্গে খাই? আমার তো দেখে তাই মনে হচ্ছে, তাই না? দেখো মনে হচ্ছে কি আমড়াগুলো ভাসছে। তো চলো, এই পর্যায়ে আমার চাটনি রান্নাটা, শুধু চাটনি বলছি, টক ঝাল মিষ্টি রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আর এর উপরে আমি এবার কি করব, ওই যে একটা শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম আগে থেকে, সেই শুকনো লঙ্কার মধ্যে একটু জিরার গুঁড়ো সমেত শুকনো লঙ্কাটাকে চটকে নিয়ে এবার এই টক ঝাল মিষ্টি রেসিপির মধ্যে দিয়ে দিব। তাহলে পরে রেডি আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপি। এই রেসিপিটা খেতে ঠিক এমনটা হবে যে মুখে দেওয়ার পরে মিষ্টি লাগবে, আর যখন আমটা দাঁতে পড়বে চাবাবো তখন লাগবে টক, ঠিক আছে? আর যখন গিলে ফেলবো তখন লাগবে ঝাল। হয়ে গেল না টক ঝাল মিষ্টি রেসিপি। অবশেষে ফাইনালি আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখতেও যেমন সুন্দর হয়েছে, এর স্ট্রাকচারটাও দেখো ঠিক এমন। একবার এরকম করে খেয়ে দেখো সবাই, দেখবে সত্যি খুব ভালো লাগবে। তো যে হারে গরম পড়েছে, তো এই গরমে কিন্তু পেটের জন্য এই রেসিপিটা খুবই ভালো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, তার সঙ্গে সঙ্গে আজকের রেসিপিগুলিও সব শেয়ার করে নিচ্ছি। ক্যামেরার লাইটের জন্য তরকারি কালারটা জানি একটু কেমন উগ্র উগ্র আসছে। তো এই যে হলো শসা আর আলু দিয়ে শুক্তো, এদিকে মুগ ডাল, আর আছে এই যে ভাত। সব কিছুকে কিন্তু একবার দেখিয়ে দিলাম। তো রান্না টান্না করার পরে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল, আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। অন্বেষাকে বলেছি তুই একটু সব কিছুর ভিডিওটা করে নিয়ে আয়। তো অন্বেষা ভিডিওটা করে আনলো। চলো বাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। চলো টাটা।